ওটা ঘোরাতে পারবো আগে। চলো ভেতরে চলো। এই দা মা কি করছে দেখ। ও টাকায় হাত দিচ্ছে। তো গাইজ আমরা এখন আছি বৌদ্ধেশ টেম্পল, বৌদ্ধ ঠাকুরের মন্দির। তাকাও বললে প্রত্যেকদিন চেঞ্জ হয়। না না সবই অরিজিনাল। তো গাইজ আমি কিন্তু বৌদ্ধ টেম্পেলে এই যে ঘোরাচ্ছিলাম এই জিনিসটা, তো বেশ ভালো লাগছিলো। এরপরে কিন্তু টয় ট্রেন চলে এসেছিলো আমরা মন্দির থেকে বেরোনোর সাথে সাথে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ টয় ট্রেনে চাপার সৌভাগ্য হয়নি, কিন্তু এই যে দেখেছি এটাই অনেক বড় কথা আর কি। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাতে আমরা আছি। গাইজ আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। তো হ্যাঁ সবাই আছে। এটা আমাদের কি ফুল? ওই দেখো ফুল, একটা গাছের মধ্যে কত রকমের ফুল। চলো তো কেমন লাগছে? এর উপর দিয়ে উঠবো না? যেটাতে খুশি এখান দিয়ে উঠি। চলো, এটা সিট দিয়ে করা। চলো চলো চলো, হ্যাঁ তুলবো, এখানেই তো তুলতে হবে, এখানেই তোলার চেষ্টা। তো গাইজ আমরা কিন্তু ফাইনালি দার্জিলিংয়ের এই বাতাসি লুপে চলে এসেছি। আর এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ড্রেস পরে সবাই ছবি তুলছে। আমারও খুব ইচ্ছে হয়েছিল যে এরকম ড্রেস পরে ছবি তুলবো, আর যাই করি না কেন। সেই জন্য কিন্তু আমরাও এই যে এখানে যে লোকটা দেখতে পাচ্ছ সেই ওনার সাথে আমরা কথা বলে নিচ্ছিলাম যে কত কি দাম নেবে, কী রকম দাম ড্রেসের। তো ওনারা বলল যে সবারই নাকি 50 টাকা করে লাগবে, ছোট হোক বড় হোক সবারই। তো আমরা বললাম যে বাচ্চাদের কেন এত, বাচ্চাদের কেন কম হবে না। তো যাই হোক ওরকম বলে ঠলে 30 টাকা করে আমাদের মাম্মামের জন্য ড্রেস নেওয়া হলো, আর আমাদের 50 রুপিস। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাম্মাম সোনা পিঙ্ক কালারের একটা ড্রেস পরে নিয়েছে, ও নিজেই পছন্দ করেছে এই কালারের ড্রেসটা, আর ওকেও কিন্তু বেশ সুন্দর লাগছিল এই ড্রেসটা পরে। আর ও তো এটা পরে এত খুশি হয়ে গেছে, দেখো তুমি, ও মানে বুঝতেই পারবে আর কি। এই দেখো এদিকে কিন্তু দিদিও রেডি একদম, আর আমারটা এখনও বাকি আছে। ওরা কিন্তু দুজন মা মেয়ে রেডি হয়ে গেছে, কিন্তু আমি এই যে এই দিকে দেখো কি পরছি, একদম পার্পেল কালারের একটা ড্রেস পরে নিয়েছি, অনেক খুঁজে বেছে মেছে, অনেক রেড পিঙ্ক এগুলো তো সকলেই পরেছে, তাই ভাবলাম আমি একটু অন্য কিছুই পরি, তাই কিন্তু এটা ট্রাই করে নিলাম। তাকাও, বলো কেমন লাগছে তোমরা ভিডিওতে? কই বুঝি তাকাও এদিকে, ছবিটা চলে আসবে ভালো। ওইভাবে হাত করো, ওইভাবে হাত করো। এই গাছের এখানে তুলে দেবে, এই সবুজটা এখানে ব্যাপক আসছে কিন্তু। দাঁড়াও দেখি, দাঁড়াও। সো গাইজ আমরা এখন আছি দার্জিলিং স্টেশন, দার্জিলিং টয় ট্রেন স্টেশন। এবেলা আর একদম ভিউ দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আমরা দার্জিলিং রেল স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি
একটা খুব সুন্দর স্পটে। এই জায়গাটাই কিন্তু মানে এত সুন্দর একটা মুভি হয়েছিল, যেটা একদম নামকরা, একবারে দারুণ একটা জায়গা। তো এইখানে মুভি হয়েছিল আরিয়ান মুভি। তো এই স্কুলটা বেশ সুন্দর, দারুণ দেখতে ছিল। সামনে থেকে তো মানে কি বলবো, অসাধারণ লাগছিল আর কি। এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ সামনে স্পটটা প্রচণ্ড বড় ছিল, প্রচুর বড়। এখানে কোটি কোটি ছেলে মেয়ে খেলাধুলা, আনন্দ, নাচ গান সব করতে পারবে, এত বড় জায়গা। তো এই জায়গাটাও কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হয়ে গেছে। তো গাইজ আমরা এখন আছি রোপওয়ে, দার্জিলিং রোপওয়েটা উপরে টিকিট হচ্ছে 260 টাকা করে অ্যাডাল্টের, আর চাইল্ড 120 টাকা। পুরো 45 মিনিটের রাস্তা। ওই যে ওইটা দেখছিলাম, ওই যে সাদাটা, ওই দিক থেকে ওই যে সাদাটা, ওইটা দেখছিলাম। ধস নেমেছে ওখান দিয়ে। আমি এটা ছাড়বে উঁচু হয়ে যা। নিচে চলে আসলো। এইখানের এই পাহাড়ে কিন্তু তোমাদের দাদাভাই ওঠার জন্য অনেক বলছিল, কিন্তু এখানে উঠতে গেলে 100 টাকা লাগবে। আর এটা খুব ছোট একটা পাহাড়, সে কারণে কিন্তু আরও উঠতে চাইলো না। উঁচু হলে তাও একটা ট্রাই করা যেত। এরপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম আলুর পকোড়া। ভাবলাম কি না কি খেতে, কিন্তু সত্যি বলতে খাওয়ার পরে এত বাজে লাগলো কি বলবো, শুধু আলুকে ভেজে রেখে দিয়েছে। যাই হোক, এরপর কিন্তু আমরা ফাইনালি চলে এসেছিলাম দার্জিলিংয়ের টি গার্ডেন, যেটা আমাদের দার্জিলিংয়ে আসার একটা বিখ্যাত জায়গা, যেখানে না আসলে কিন্তু দার্জিলিংয়ের মানেই হয় না। সেই একটা জায়গায় আমরা চলে এসেছি, টি গার্ডেনে। তবে এই জায়গাটা এত সুন্দর দেখতে ছিল, তোমাদের কি বলবো। আর এই জায়গাটা থেকে কিন্তু আমরা ব্যাক করেছিলাম রুমে।